যাক শোনেন, হবে হবে, সব গানে হবে, চিন্তা করেন কেন, মুই যতক্ষণ আছেন কোনো ভরসা নেই। কারণ আজকে দেওসরের থেকে নূর মোহাম্মদ মিয়া জারি গান শুনতে হয়তো আসছে এখানে কোনো আত্মীয়র বাড়িতে, 50 টাকা দান গেল দিয়ে, দানের জন্য এবার আমি তাকে আশীর্বাদ দিই দিয়া নূর মোহাম্মদ ভাইজন আরো একটা করে বিয়ে। যাক শোনেন, আজকে পঞ্চদশের মধ্যে হবে গান, শুনে যান হিন্দু মুসলমান অনেক ধরনের গান আছে, যদি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। গানের ঠেকা নেই, কুণ্ডলী বস্তা দিয়ে গান আছে। হ্যাঁ আরে হ্যাঁ কব, তাই দেখো ছেলেটা কাঁচি বস্তা নিয়ে মাঠে গেল, যে আরে অতটুকু বাচ্চা, এলকার বাচ্চা তো বর্তমান এমনই পাশ করছে, বাবা মাও তার কাছে ফেল হয় না। নয় কথাটা, একটা মোবাইল হাতে দিবে, মোবাইলটা নার ঘড়ি ঘুমটি শেষ করি ফেলায়, বাপেরা তো দেয় মোবাইলটা ফোন আসলে তুলি বেড়ে না পায়, বাচ্চাটা কিন্তু টুটাই। আজকে যদি বাচ্চাটা সেই জামানার বাচ্চা এমনই বোকা, ঘাস কাটে সারাদিন মিলে, এক বস্তা ঘাস কাটতে পারে না, ওই ঘাস নিয়ে বাড়িতে আসে, ঘোড়ার পেট ভরে না, বাচ্চাটাকেও পেট ভরে খাইতে দেয় না, ওই ভাত খাইতে ধরে ছেলেটা পেট চাপা দিয়ে ধরে, যে ঘরে ঘুমায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কথা ভাবে। যখন মা থাকে তখন মার কথা আমরা ভাবি না, যখন বাবা থাকে বাবার কথা ভাবি না, যখন বাবা মা মারা যায় তখন তার কথাটা ভাবতে হয়। কি দাদা, এই যে না খেয়ে মা সন্তানকে আদর করে খাওয়ায়, আজকে মা যে কত বড় ধন বুঝি না আমরা কোনো জন। এই কথা বলার পরে দুই চোখে পানি দিয়ে তার বালিশ ভেঙে যাচ্ছে। বেশ কিছুদিন চলে যায়, ঘোড়ার পেট ভরে না, একও পেট ভরা খাইতে দেয় না, না দেওয়ার কারণে কয়েকদিন পরে ওই কাঁচি বস্তা নিয়ে মাঠে গেল, একটি গাছের গোড়ায় বসে ওই বস্তা কাঁচি মাথায় দিয়ে একটুখানি ঘুমাইয়া পড়লেন। ঘুমের মধ্যে মায়ার নবী, দয়ার নবী, আমার উম্মত দরদি নবী, স্বপ্নের মধ্যে তাকে দেখা গেল দিয়া, উনি দেখা দিয়া বলিতেছে, বেল্লাল কেন আসছো শুইয়া? বেল্লাল বলছে, ওগো হুজুর কি বলিব তাই, উনি সারাদিন গত হয়ে যায়, এক বস্তা ঘাস কাটতে পারি না, সারাদিন চলে যায়, এক বস্তা ঘাস কাটতে পারি না। তখন নবী স্বপ্নে বলছে, তুমি যে শুয়ে আছো, সূর্য অস্তের দিকে যাচ্ছে, ডুবে যাবে, কখন ঘাস কাটবে? বলে, হুজুর আমার তো একটা স্মরণ নাই, স্বপ্নে কথা হচ্ছে। এই কথা হওয়ার পরে ঘুমখানা যখন ভাঙবে তার আগে বলছে, ওরে বেল্লাল, যখন ঘাস কাটবি কাটার আগে কাশিতে হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলবি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ঘাস কাটবি, আর একটা কলেমা পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা পড়বি আর বিসমিল্লাহ বলে ঘাস কাটা শুরু করবি, দেখবি তারপরে কতটুকু ঘাস কাটিস।
এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। স্বপনের কথা আর ভুলল না। বিসমিল্লাহ বলে যখন কাশি হাতে নিয়ে ঘাস কাটা শুরু করলো, হয় নিমিষের মধ্যে দেখো ঘাসের বস্তা ভর্তি হইয়া যায়। ওই বস্তাখানা এবার মাথায় নিলেন তুলিয়া, ওই কলমা পড়তে পড়তে বেল্লাল আসতেছে চলিয়া। হিন্দুদের মধ্যে কি বলে, কর্ম করতে গেলে কি কওয়া হয়? কি কাকা কি কর? যদি কর্ম করা হয়, কর্ম করতে গেলে কি করা হয়? প্রথম কি বলা লাগে? হিন্দুদের মধ্যে বলা হয় বিষ্করম, মুসলমানে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করতে হয়। কি মা, যখন হাড়িতে প্রথম চাল দেওয়া হয় তখন কি কর? কি কর? আও ভিড়ে না, ঝগড়া করবে সময় তো ভালো গালা হবে। তখন ভাসুরও বোঝেন না, শ্বশুরও বোঝেন না। এখানে বেটি চর সেখানে ওখানে বেটা চর না, ফলার বউয়ের গালা ঠিক আছে। যখন প্রথম চালটা হারিতে দেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে দেওয়া খায়, হ্যাঁ না? কামবাড়ির ফকরিনীর নাম গুড়ি দেখবেন, সেগুলো গোস্ত ধরে একদিন আসবে। কথাগুলোর দিকে একটু উত্তর দেবেন, তাহলে ভালো লাগবে। মা, আমরা অন্য জায়গার লোক নই, আজকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা আসি নাই, তোমার বাড়ি বললেন লোক। আমরা যখন বর্ধমান, দিনাজপুর, মালদার ওইদিকে প্রোগ্রামে যাই, আপনাদের ধোয়া আশীর্বাদে ওই দিকের মানুষ খুবই ভদ্র, খুবই ভদ্র মতন গান শোনে। এই 2 মিনিট করে আসলাম মারুগঞ্জে, ভেলাকবায়। আজকে মারুগঞ্জের দক্ষিণ সোলাডাঙ্গা নামে একটা জায়গা আছে, ওইখানে প্রোগ্রাম করলাম। 2 দিন যাবত ভরপুর মানুষ। তাই আজকে আপনারা শুনবেন, ছেলেটা এই ঘাস কেটে কলমা পড়তে পড়তে যখন বাদশার গৃহে প্রবেশ করলো গিয়া, ওরে ঘাসের বস্তা ফেলাইলেন বিসমিল্লাহ বলিয়া। এই কলেমা যখন বলিতেছে মুখে, এবার তাই ওই বাদশার দেখো চাকর পাট বলছে, এটা কি বলছে? এর বাসার বুঝি আসা না, এটা কি বলছিস? এই কথা বলিস না। এই কথা যদি একবার বাদশা শুনে করে, আজকে দেখো মারতে মারতে তোকে ভস্য দেবে করে। এই বাদশা জানিস না, এক ফকির বেটা তার বাড়িতে কলমার জিকির করছে, তাই ওই জায়গার মাটি কেটে অন্য জায়গায় ফেলছে, অন্য জায়গার মাটি কেটে এনে ওই জায়গাটা পূরণ করছে। ভাই তুই কচি ভালো, তোকে ভালোবাসি, এই কলমা এটা বলিস না। বলে না, এই কলমা ভোলা যাবে না। আমি বলবো, যখন এই কলমা ভোলে না, এক কথায় 2 কথায় সংবাদ বাদশার কানে যায়। বাদশা জাদু সে তখন এবার আস্তে আস্তে সে কয়, কে বলছে কলমা? নেই ভালো। বলে এটা তো আমি টাকা দিয়ে খরিদ করছি, এ টাকার গোলাম, আমি যেটা বলবো সেটাই বলতে হবে। তখন ছেলেটা বলছে, বাদশা দুনিয়ার যে কোনো কাজ করতে বলো আমি করতে পারবো, তাই আমি এই কলেমা কখনো ভুলতে পারবো না। আমরা বিপদ করলে হুড়কে দোকানে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ তুই বাঁচা। যেই হুড়কে শেষ করলে তুই এলে বাঁচা, তোর দরকার নাই। হ্যাঁ, বিপদ করলে আল্লাহর নাম স্মরণ করি, বিপদ হলে সেরে গেলে আল্লাহর নাম মুখে নেই না। সঙ্গে সঙ্গে বলছে, আমি যত বিপদ দাও না কেন, আমি আল্লাহর এই নবীর কলেমা ভুলবো না। তখন বলছে, সত্যি ভুলবে না তো? না, ঠিক আছে, দেখি তোমার কলেমার কত বড় ঝোল। হ্যাঁ, তোমরা কে কোথায় আছো? একটা চাবুক আছে 7.5 কেজি ওজনের, এই চাবুককে নিয়ে আসো। এই মুহূর্তে সে কলেমা ভুলে কিনা আমি দেখতে চাই। এই চাবুকখানা এনে বাদশার হাতে ওই না তুলে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো চাবুক দিয়ে বাড়ি মারতে লাগিল। যেমন দেখো মুরগি সবাই জবাই করি ছেড়ে দিলে হয়, যেমন করি এবার গলা কাটা মুরগি না পায়।
এমন করে লাফাইতেছে, মাইরে গায়ের চামড়া ফেটে ফেটে রক্ত রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবে কলেমা বলে না। কলেমা বলতেছে, ওই কলেমা বলতেছে আর বলছে, মা মা তুমি কোথায়? আসো মা, একবার এসে দেখে যাও। এই কথা বলার পরে ছেলেটা মাটিতে পড়ে মা মা করে রাখছে আর বলছে, ওই আমার মা বড় জননী, ওরা দুধের ননী। ও দাদা, এই ঋণ শোধ করিতে কে ওরে পারব না দাদা রে, ওই মায়ের মতো ধন আর কেউ হবে না। আরে আমার মা বড় জননী, দুজননী সত্য রূপে পারিব না, মায়ের মতো ধন আর কেউ হবে না, মায়ের মতো ধন। বিছানায় শুয়ে আমরা সেই বাবা
কি ধন আমরা বুঝি না কোনো জন। যদি আজকে বাবা মা যে কত বড় দেবতা, কত বড় আজকে মূল্যবান বস্তু আমরা বুঝতে পারি না। এই জন্য বাবা মাকে অনেক ভাই আমরা ভাত কাপড় দেই না। অনুরোধ করি, জন্মদাতা পিতা মাতাকে কেউ ছেড়ে মাছ মাংস এনে খেয়েও না। সন্তানটা আজকে কাঁদতে কাঁদতে কাতর হয়ে যাচ্ছে, গায়ের চামড়া ছিঁড়ি ছিঁড়ি গেছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তবু বাদশা মায়ের বন্ধ করে না। বলছে একে আমি টাকা দিয়ে খরিদ করেছি, কেন কেন আজকে আমি এই কলমা তার মুখে শুনবো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে যখন মায়ের বন্ধ দেয় করিয়া, গায়ে দেখো চামড়া নেই, মাংস যাইতেছে দেখিয়া, বলতেছে দেখি কতক্ষণ কলমা এ বলতে পারে তাই, হাতে পাবে এবার রশি লাগাও ওরে ভাই। হাতে পায়ে রশি লাগাইয়া কি কর্ম করিল, কাটা খোসার উপরে দেখো ছেলেটা ফেলাইয়া দিল। এটা নিষ্ঠুর মানুষ, যার মনে দয়া নেই মায়া নেই। এই জামানায় আছে একটা চোরক ধরছে, কাউসি যে মানুষ ডাঙায়, কাউ কয় ভাই ডাঙান না রে, তোমার চোর করছে তো পুলিশক দাও। কাউ মায়া করে আর কাউ বলে না পাং না পাং দুটো মুক্তি নেই। কি আছে না এমন মানুষ? অনেক আছে। আজকে দেখো সুন্দর করে আজকে তখন কি করলেন, কাঁটা খোসার উপরে দিয়ে রশি ধরে টানতেছে, আজকে গায়ের চামড়া মাংস ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ছেলেটা নবীর কলমা পড়তেছে আর মা কেটেছে, মা তুমি দেখো বা তোমার সন্তান মারা যায়, আজকে তোমার ছেলে আর কোনোদিন কখনো তোমায় যদি মা বলে ডাকবে না, মা বলে ডাকবে না। সবকিছু ছেড়ে, বিল্ডিং বালাখানা ছেড়ে আমার সকলেই একদিন যাইতে হবে। ওরে মনে, ওরে মানুষ, তোমরা ভেবে দেখো না কি যাবে তোমার সঙ্গে। এই জন্য বলছে ওরে বান্দা, ওরে সারিয়া গাছতলা, দাদা নামতে হবে গাছতলা, সারিয়া পাঁচতলা নামতে হবে নিচতলায়। ওরে মাটির কবরে তোমার হবে ঠিকানা। ওরে মুমিন, ওরে কবরের খবর আছে, ভুলা যাইও না। সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলায়, সারিয়া পাঁচতলা নামতে হবে গাছতলায়। মাটির ঘরে তোমার হবে ঠিকানা। কবরের খবর আছে, কবরের খবর আছে,
আসে, আর তো তোমার ভাবনা কেউ তো করে না। মাটির ঘরে তোমার হবে ঠিকানা। ও দাদা, কবরে শোয়াইবে যখন দুই ফেরেশতা আইছে তখন, কবরে শোয়াবে যখন দুই ফেরেশতা আসে তখন জিজ্ঞেস করবে তোমার তিনটি কথা, জিজ্ঞাসা করবে তোমার তিনটি কথা। কি দাদা শুনছি তো, যখন কবরে শোয়ায় তখন দুই ফেরেশতা আসে, জিজ্ঞাসা করবে তিনটি কথা। আপনার রব কি হয়, দিন কি হয়, ইসলাম কি হয়? জানা থাকলে ভালো কথা, না থাকলে খাবে ভূতে। জানা থাকলে ভালো কথা, না থাকলে খাবে ভূতে। জাহান্নামের দরজাতে নিবে তবে না। কবরে খবর আছে, হইয়া রইয়া না। কবরে খবর আছে, সাইয়া বসলা, দেখতে হবে দর্শনা। সাইয়া বসলা, দেখতে হবে দর্শনা। মাটির ঘরে তোমার হবে ঠিকানা। কবরে খবর আছে, হইয়া রইয়া না। কবরে খবর আছে, হইয়া রইয়া না। কবরে খবর আছে, হইয়া রইয়া না। কবরের খবর আছে, ভুইলা যাইল না। কি গানটা বুঝছেন? জ্ঞানী ব্যক্তির জন্য গান। কারণ এতক্ষণ অনেক মানুষ ছিল, মানুষ কারো আর ঘুম সহ্য হচ্ছে না। আরে মরার পরে তো সারা জীবন ঘুমি থাকা হবে এ ভাবনা করে না। মূল্যবান কথা সবাই বুঝতে পারে না। কি দাদা, দুধ আর মদ, এই যে মদ আর দুধ, কোনটা ভালো বস্তু, কোনটা ভালো? দুধ নে মদ? দুধ ভালো জিনিস। এটা বিক্রি হয় কোথায়? হাট বাজারে, একটা নোংরা জায়গার মধ্যে ভালো ওই বোতল, কেউ দলুদ, কেউ বালতি করে ধরিয়েছে, ধরি বসি থেকে বেশি হয় না, নেওয়াইয়ে লোক মেলে না। এই বোনা, নেওয়াইয়ে লোক মেলে না। আর মদ খারাপ বস্তু, আমরা খাই না। সেই মদ বেশি হয় কোথায়? দোতলায়, মানুষ লাইন দিয়ে নেয়। তাহলে এটা বুঝতে হবে, ভালো জিনিসের মর্ম সবাই দিতে পারে না। আজকে দুধ যে এত ভিটামিন বস্তু আমরা বুঝি না, সেটা বেশি হয় নোংরা জায়গায়। আর মদ খারাপ জিনিস, এই বেশি হয় দোতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিংয়ে, লাইসেন্স করা আছে। আজকে মানুষ আমরা সেই পথের প্রতীক যেন না হই। সঙ্গে সঙ্গে ছেলেটাকে ওইভাবে টেনে আনলো, তবু আজকে কলেমা ভুলে না। তখন বলছে একটা কাজ করো, 36 মাসিয়া দিন রৌদ্রের তাপে, আজকে বলেন তো 36 মাসিয়া দিনে রৌদ্রের তাপে বালুর চর কেমন ঠান্ডা থাকে? ঠান্ডা থাকে, গরম হয়ে যায়, 2 মিনিট থাকতে পারবেন না। যারা নদীর উপরে বালুর স্তরে ঘোরে তারাই জানে। আজকে এই বালুর স্তরের মধ্যে তখন বলছে ওই বাদশা, যাও তিনি কতক্ষণ কলেমা বলতে পারে, এর হাত আর পা উল্টা পাকে বেঁধে এই বালুর স্তরের মধ্যে ফেলাইয়ে দিয়ে আসো। আমি তোকে টাকা দিয়ে খরিদ করছি, এ আমার কথা শুনবে না, কলেমা পড়বে, দেখি এর কলমার জহুদ কতটুকু। তখন হাত পা বেঁধে ওই নদীর বালুর স্তরের মধ্যে ফেলাইয়ে দিল। যেমন জীবিত কই মাছ, জীবিত মাছ যদি গরম তেলের মধ্যে ছাড়ি দেওয়া হয় কি অবস্থা হয়? লাপালাপি শুরু করে। ওই রকম ছেলেটা লাপাইতেছে আর কাঁদতেছে। আজকে মা মা করে রাখতেছে, মা দূর থেকে দেখতেছে, কিন্তু বিক্রি করছে, কাছে যাইতে পারে না। ছেলেটা কাঁদতেছে আর বলছে, ওরে মানুষ, তোমরা না আজকে সন্তান দরদি, তোমরা না আজকে সন্তানকে ভালোবাসো, তোমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসো,
আমাকে একটু পানি দাও না, পিপাসায় কণ্ঠস্থ শুষ্ক হয়ে গেছে, আমাকে একটু পানি দাও, আমি পানি পান করব। আজকে আমি কলিদিটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দাও দাও একটু পানি। এরা পানি নিয়ে যে এইরকম করে ঢালি দিচ্ছে, পানি মুখে যাচ্ছে না। আর এইরকম জায়গায় যদি পানিটা ঢালতো, তবু পানিটা মাটিতে একটু পালা হইতো, জমিয়ে থাকতো, পানিটা তুলে খাওয়া যেত। ওরে প্রাণের ভাই, ওরে গরম বালুতে এবার পানি ঢালতেছে, পানি বালু পড়লে আরো পাওয়া যায় কি? তা হয় আরো পাওয়া যাবে? বালুতে পানি বললে আর পাওয়া যায় না। ছেলেটা কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছে আর বলছে, আল্লাহ কি কলেমা শিখেলে, আমার কি বন্ধু নেই? কেউ কি উদ্ধার করতে আসবে না? আমি তো মানুষ। সঙ্গে সঙ্গে কানতে কানতে বলছে, ওরে মানুষ, আমি মানুষ হইয়া, ও দাদা, ওরে জন্ম লইয়া, ওরে মানুষের তো রিলাম কি? ওই আমি গুণা ভাবিলাম, ওরা কি ভুলা করিলাম, ওরে ভরসা ঢালিলাম ধীরে মনামা, ওই মানুষে করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া, মানুষের করিলাম কি? হাসিতে খেলিতে যৌবন কাল গেল রাঙে, শিশুকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রাঙে। ঘটিল
ও দাদা, ও মা গো, কথাটা ভালো করে শোনো। আমার কেশো পাখিবে দহান্ত পরিবে সম্বল হবে আমার লাঠি। কথাটা বুঝছেন? আমার মাহাতার চুল পাঠিবে দাঁত পরিবে সম্বল হবে আমার লাঠি। পুত্র পরিবার সকলে বলিবে এমন কোন লোক বলতে পারবো না বুকে হাত দিয়ে বলে ওই গ্রামের থেকে সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে কোনোদিনও না। হয়তো মুখে ভালোবাসে, অন্তরে বাস দেওয়ার চেষ্টা করে। তাই দেখো ছেলেটা পড়ে আছে, কাছে কেউ যাইতে পারছে না। এমন টাইমে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে ওই পাশ দিয়ে আসিতেছে। হায়, লক্ষ্য করে দেখিতেছে ওই না এবারে জায়গায় দেখে একটা বালুর চরে একটা সন্তান ও বাবা ও মা করে চিৎকার করছে এবং নবীর কলেমা পড়ছে গিয়া। ছেলেটাই আছে বালু চরে একাই পড়িয়া, কেউ তাকে এবার দেখো সাহায্য করিতেছে না। হয় এমন টাইমে ওই ব্যক্তিটা ঘোড়ারে থামায়, ঘোড়াখানা থামিয়ে দেখে দৌড় দিয়া ওই না গেল গিয়া। দেখে একটা কষি বালক বালুর চরে পড়িয়া, টপ করে তুলিয়া দেখো বুকে এবার নিল। ছেলেটা এবার মনে করে আমি জান্নাতে ঢুকিব, আমি মনে হয় জান্নাতে। যখন তুলি নিলেন, এত ধরো গর্বের তার থেকেই যদি ওই সবাটা তুলি কাউ ভালো জায়গায় নেয় তাহলে এর মতো আর শান্তি লাগে না। গালে মুখে শুনে দিয়ে বলছে, বাবা কেন তোর হাত পা বাঁধা, কি হয়েছে? এমন টাইমে জালুসা বাচ্চার সৈন্যরা দৌড় দিয়ে এসে ওই ব্যক্তিকে ঘেরাও করে ধরলেন। এই ব্যক্তি ছিলেন নবীর একজন প্রধান সাহাবা। কোন নবীর প্রধান সাহাবাকে কি ভাই? নবীর প্রধান সাহাবা কে ছিলেন? ধন্যবাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা। আবু বকর হলো নবীর প্রধান সাহাবা। এই আবু বকর সন্তানটাকে নিয়ে গালেমকে চুমু দিয়ে বান্ধন খুলে দিয়ে বলছে, ওরে মানুষ সকল, তোমরা তো মানুষ, রক্ত মাংসে গড়ানো মানুষ, তোমার মনে কি দয়া নেই? তোমার মনে কি মায়া নেই? এইরকম একটা বালককে, এইরকম একটা বাচ্চাকে এত লাঞ্ছনা, এত দুঃখ দিচ্ছ, এর কারণ কি? বলে ওগুলো কোনো কারণ শুনতে চেয়েও না। একে 200 টাকা দিয়ে খরিদ করে নিয়েছে, একে ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছে, আর এ ঘোড়ার ঘাস কাটা যেমন তেমন নবীর কলেমা পড়তেছে।